এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য। যখন আমি আপনাকে নিয়ে যাবো, যদি এরা সমালোচনা করে, আপনার বাড়িতে যারা আছে তারা চিল্লাপাল্লা করবে, কান্নাকাটি করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বড় সাহেব স্যার, মোটর থেকে আমাদের আপনি এখানে ভিডিও করেন না? আপনি আপনার তো ওপর না? এই যে আপনি সচেতন মানুষ, আপনি অনেক ভিডিও করেন, অনেক পপুলার আপনি, কিন্তু আপনি যে মারাত্মক একটা ভুল করেছেন এটা তো আপনি নিজেও জানেন না। আপনার একটা এনআইডি কার্ড আছে অবশ্যই। জি জি। এই এনআইডি কার্ড দিয়ে, আপনার এনআইডি কার্ড দিয়ে আরেকজন সিম কার্ড উঠেছে, মোবাইলের সিম কার্ড। এই সিম কার্ড দিয়ে একটা অকারেন্স ঘটিয়েছে, এটা কি আপনি জানেন? জানেন না। এই সূত্র ধরে আপনার কাছে আসে। এটা আপনি সচেতন মানুষ, অন্তত আপনার জানা উচিত ছিল যে আপনার এনআইডি কার্ডটি কতগুলো সিম। এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে, কেমন লাগতো আপনার? এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য। যখন আমি আপনাকে নিয়ে যাবো, যদি এরা সমালোচনা করে, আপনার বাড়িতে যারা আছে তারা চিল্লাপাল্লা করবে, কান্নাকাটি করবে, কারণে পুলিশ নিয়ে গেল। হয়তো আপনার কিছু নাও হইতে পারে, যদি ইনভলভমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার কিছু নাও হইতে পারে, কিন্তু এই যে আপনি গেলেন আসলেন, এর ফাঁকে সবাই কিন্তু মন্তব্য করবে কেন তাকে নিয়ে গেল, কি হয়েছে। আপনার যখন আপনার ওয়াইফ শুনবে যে আপনাকে থানায় নিয়ে গেছে, তখন কিন্তু আপনার ওয়াইফ রীতিমতো কান্নাকাটি শুরু করবে কিনা, আর বাবা মা কান্নাকাটি করবে। আপনি কি জানেন আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম ওঠানো আছে? না। আপনি জানেন না। আপনি জানেন না। আপনি জানেন। আপনার কাজ করেন, সচেতনগুলো কাজ করেন, মানুষকে আপনার দেখান, বিনোদন দেন, সব ঠিক আছে, কিন্তু এটুকু তো জানার দরকার। অবশ্যই। কি সিস্টেমে জানা যায় আপনি জানেন না। আপনার মোবাইল দিয়ে আপনি নিতে পারবেন, মোবাইল বের করেন, আপনি ঘরে বসে থেকে পারেন, তাহলে আপনি কেন করবেন না? এটা সচেতন থাকা দরকার, আপনি মানুষের সচেতন করে আপনি জানেন। আপনার মোবাইলে ডায়াল অপশনে যাবেন, গিয়ে *16001#, আপনি বলেন *16001#, *16001#, এটা লিখে ডায়াল করবেন। ডায়াল করার সাথে একটা মেসেজ অপশন আসবে, সাথে সাথে ওখানে আপনার যে এনআইডি কার্ডের শেষে 4টে সংখ্যা, শেষে 4টে সংখ্যা ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে একটা মেসেজ আসবে। এই মেসেজে লেখা থাকবে আপনার কতগুলো সিম ওঠানো আছে, এই এনআইডি দিয়ে কতগুলো সিম ওঠানো আছে। এই সিম নাম্বারটা, মোবাইল নাম্বারটা পুরোটাই লেখা থাকবে না, শেষের প্রথম 4টে সংখ্যা থাকবে, শেষের 3টা থাকবে, মাঝখানে ডট ডট ফুলের মতো দেওয়া ফটো ফটো থাকবে, স্টারের মতো। তাহলে আপনার ওই প্রথম 4টা এবং শেষের 3টা দেখলেই তো আপনি বুঝলেন এটা আপনার নাম্বার, অথবা আপনার ওয়াইফ, অথবা আপনার মায়ের। বাকি যেটা চেনেন না সেটা আপনি বন্ধ করে দেবেন। এই কাজটা আপনি কখনো করছেন? না। না। আপনি করছেন না। করা উচিত, প্রত্যেকটা লোকের করা উচিত। একটা প্রতারক চক্র একটু প্রতিনিয়ত, একটা প্রতারক চক্র প্রতিনিয়ত এই কাজগুলো করে আসছে। ইনি সচেতন, তারপরে এনআইডি কার্ড দিয়ে কাজ করছে। কিন্তু সাধারণত এই প্রতারক চক্রটা কি করে, গরিব যে অসহায় মানুষগুলো থাকে, ভিক্ষুক থাকে, পঙ্গু থাকে, একদম বয়স্ক মানুষ, তাদের এনআইডি কার্ড গুলো তারা ব্যবহার করে। এই এনআইডি কার্ড গুলো দিয়ে তারা সিম উঠায়। এই সিম গুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে, প্রতারণার কাজ, প্রতারণামূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে, মানুষকে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। এখন এই কারণে যদি আপনি জেলে যান, আপনার সমস্যা হয়, এটা তো আপনারই সমস্যা। তা আপনার সমস্যা আপনাকে জানা দরকার। এই জন্য প্রত্যেকটা লোকে, আমি এর আগেও বলেছি, আবার বলি, এই ধরনের যারা এনআইডি কার্ড ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করেন, প্রত্যেকটা লোকেরই অন্তত মাসে একবার হলেও চেক করা উচিত। আপনার চেক করতে টাকা পয়সা লাগতেছে না, টাকা কাটে না, আপনি ঘরে বসে 2 মিনিট 1 মিনিটের কাজ, কেন চেক করবেন না? যদি এরকম হয়ে যায় যে হ্যাঁ আমার নির্দিষ্ট 3টা সিম ব্যবহার করি, আমি এই 3টার বাইরে আমার এই 2টা সিম আমার না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার এই যে মোবাইল নাম্বার যদি গ্রামীণ হয়, গ্রামীণের কাস্টমার কেয়ারে যাবেন, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ার, রবি হলে রবির কাস্টমার কেয়ারে যাবেন। যাওয়ার পরে ওখানে গিয়ে বলবেন যে এই নাম্বারটা আমার না, এটা বন্ধ করে দেন। তখন তারা বন্ধ করে দেবে। সাথে যাওয়ার সময় আপনার এনআইডি কার্ডের সাথে নিয়ে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনাকে বন্ধ করে দেবে, আপনি মুক্ত হয়ে গেলেন। তাহলে প্রত্যেকটা লোকের কাছে আপনি যে নিজেরটা করবেনই, এখন নিজেরটা করেন, এনআইডি কার্ড তো সাথে আনেন না, আপনি এনআইডি কার্ডটা সংগ্রহ করে আপনি এটা করবেন আজকে। পাশাপাশি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অসহায় মানুষ থাকে, তারটাও চেক করে, হাতে মোবাইলটা নিয়ে তারটাও আপনি চেক করে দেবেন। তারপর উনি তো এটা জানেন না। তাহলে সবাই যদি যার যার অবস্থান থেকে সবাই যদি আমরা 5 জন দায়িত্ব নেই যে আমি 5 জনে চেক করে দেবো, আবার বাড়ির আশেপাশে অসহায় মানুষ আছে, ভিক্ষুক আছে, তারপরে অসহায় পঙ্গুত্ব বরণ করা আছে, এরকম মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, এদেরগুলো আমি চেক করে দেবো, আপনি পারবেন। আর 5 জনের দায়িত্ব, সবাই যদি 5 জন দায়িত্ব নেয়, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি আজকের ভিডিওর মধ্যে সবাইকে জানিয়ে দিতে চাই, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা জানেন না তাদের জন্য ভিডিওটা শেয়ার করা উচিত। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম। আমি শুধুমাত্র এই মানুষকে জানানোর জন্য এই ভিডিওটা করলাম। আসলে আপনার বিপরীত এরকম কোনো মেসেজ আমার কাছে নাই। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন।